الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. رواه المعطى. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দু নয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যথাই থাকো যেভাবে থাকো, নবীজির দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি তোমায় সারবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের, যে মহান মালিক আমাদের নেক হায়াত দান করেছেন, শারীরিক মানে সুস্থ রেখেছেন। পবিত্র জমাদিল উলা মাসের 13তম রজনীর দ্বিতীয় জুমায় আযানের সাথে সাথে আমাদেরকে তার পবিত্র ঘরে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা অন্তরের অন্তরস্থ থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তিযোদ্ধা, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেই সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাল্লাহ। সেই সুবাদে আমরা সূরাতুল মাঈদা, কোরআনের ৫ম সূরার ৩ নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a। হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান, যারা তোমরা ঈমান এনেছো, যখন তোমাদেরকে জুমার দিন আযানের সাথে তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা মিয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর ঘর মসজিদ থেকে দৌড়াতে থাকো। কি করো? দৌড়াতে থাকো। ওয়াজারুল বাই'a, তোমাদের সমস্ত বেচাকেনা বন্ধ করে দিই, তোমাদের সবকিছু বন্ধ করে দিয়ে তোমরা আল্লাহর ঘর মসজিদ থেকে দৌড়াতে থাকো। কেন? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য বেশি ভালো যদি তোমাদের জ্ঞান থাকে। কথা আবারও শর্ত দিয়েছি, এটা তোমাদের জন্য বেশি ভালো। কাদের জন্য? যদি তোমাদের জ্ঞান থাকে। যারা জ্ঞানীদের জন্য বেশি কথা ভালো, তাহলে জন্য নয়, আর মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য। তাহলে বোঝা গেছে যে এটা আল্লাহ তাআলার একটি ওয়ার্ডার। কিন্তু আজকে এই বিধান কি বাংলাদেশে বাস্তবায়ন আছে? নাই। তাহলে বাস্তবায়ন করলো না কেন? 90% মুসলমানের দেশে এই আইনটা বাস্তবায়ন হলো না। কারণ তা আযানের সাথে সাথে দুনিয়ার সব কিছু বন্ধ করে দিয়ে আল্লাহর ইবাদতে মাশগুল হবে। তারপর নামাজ শেষ, আবার আল্লাহ তাআলা তারপরে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা নামাজ শেষ করবে, নামাজ শেষ করার পরে তোমরা জমিনে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো। নামাজ পড়ার পরে আর মসজিদে বসে থাকার কোনো সুযোগ নাই। এবং তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। তারপর নামাজ শেষ, তোমরা মসজিদের থেকে বাইরে যাও। বাইরে ফিল আরদি ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা তোমাদের রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায়, আর তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করতে থাকো, আশা করা যায় তোমরা সফল কাম হবে। তাহলে আযানের সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজকর্মকে নিষিদ্ধ করে স্টপ করে দেওয়ার জন্য আদেশ করছেন তিনি কে? আল্লাহ। তো এমনকি মুসলমানও মানার কথা না, অন্য ধর্মলোক মানার কথা? আর মানে নেই। একটা আইনে তো আল্লাহ মানে না। যে আল্লাহ তাআলা ইসলাম বলতে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যাকে ইংরেজিতে বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলাম রাষ্ট্র মুসলমানদের ন্যায় অমুসলিম অর্থনৈতিক নিরাপত্তা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা রয়েছে। যে ব্যক্তি স্বাধীনভাবে ধর্মীয় স্বাধীনতা রয়েছে, মানব জীবনের সমগ্র দিক বিভাগকে আল্লাহ প্রদত্ত বিধানের ভিত্তিতে গঠিত পরিচালিত করায় মুসলমানদের কর্তব্য। ইসলাম পূর্ণাঙ্গ জীবন, এটা শুধু মুসলমানেরাই শান্তি পাবে তা নয়। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, সব মুসলমানদের চাইতে সবচাইতে বেশি লাভবান হবে অন্য ধর্মের লোকেরা। কারা? আপনারা কি আই মুসলমান হতে লাভ হয়েছে? আপনার তো নিরাপত্তা হবেই, কিন্তু অন্য ধর্মের লোকের প্রতি তার প্রতিও জুলুম করা হবে না। সেও তার দেশ থাকতে পারবে, সেও দেশ থেকে উঠে যাবে কোথায়। তাকে তো আপনি যদি জোর করে দিলে মুসলমানের কালী মহড়া দিন, সব গুণ হইবে, ফুলটা গুণ হবে, সব তো হবেই না। সে তার ভালোবাসায় আকৃষ্টিতে আপনার আদর্শ চরিত্র
কথাবার্তা দেখি সে যদি বলে যে আমি ইসলাম গ্রহণ করব, তাহলে আপনিও সওয়াব পাবেন, সেও তো সওয়াব পাবে। সে তো নবীজি বলছেন কেউ যদি অন্য ধর্ম থেকে যদি কোনো কাফির যদি ইসলাম গ্রহণ করে, তখন তার ওই সময় থেকে এর আগে সে যতই গুনাহ করছে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে একটা মাসুম বাচ্চা বেজানো, সে মায়ের গর্ভ থেকে এই মাত্র ভূমিষ্ঠ হল একটি নিষ্পাপ মাসুম বাচ্চার কারণে ওর সাথে পূরণ করবে। তাতে কত লাভ? তাহলে তার গুনাহ থাকে না। তাহলে তার জন্য যদি সে ইচ্ছাকৃতভাবে হয়, সে কিভাবে মুসলমান হবে? আপনার আদর্শ দেখে, আপনার কথাবার্তা। একজন অমুসলিম যখন অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া, তার জন্য কিছু হাদিয়ে দেওয়া, যদি সে চিকিৎসার টাকা না তাকে চিকিৎসা করে দেওয়া, তার একটা মেয়ের বিয়ে হচ্ছে না ওইখানে কি সহযোগিতা করা, তার একটা ঘর নাই তাকে একটা বাসস্থান করে দেওয়া, এগুলি সামাজিক কাজের সর্বোত্তম কাজ। এটা ওর যে কোনো ধর্মের লোকের জন্য করতে পারবেন, কোনো নিষেধ নাই। হ্যাঁ, আপনি পারবেন না কোনটা? ও মন্দির বানাতেছে, এখন মূর্তি মাথা দিতে পারে না, নিচে কিন্তু জানলো কোন থেকে আটিয়ে দিতে দিন, তাই হবে না, গুণ হবে। ওটাকে দিবেন। যদি রাষ্ট্র দেয়, রাষ্ট্র থেকে দিলে আপনি এমপি আপনি বানা দিচ্ছেন, ওটা আলাদা সাবজেক্ট, ওটা তো রাষ্ট্রীয় টাকা। ওই রাষ্ট্রে আপনার যে অধিকার আছে তারও কি আছে? অধিকার আছে। তাহলে রাষ্ট্রীয় বানা দিলে কোনো সমস্যা নেই। রাষ্ট্র থেকে, সে তো দেশের নাগরিক। আর আপনি ব্যক্তিগত বানাতে পারতেন, আপনার ব্যক্তিগত অর্থনীতি বানাবার সুযোগ নেই। কিন্তু এছাড়া তাকে তার শিক্ষা চিকিৎসা অন্য বস্তু বাসস্থানের জন্য তাকে আপনি সহযোগিতা করে, সে যে কোনো ধর্মের লোক, এর নাম মানবতা। এর নাম কি? সে আপনার আকৃষ্ট দেখি সে একসময় বলবে যে ভাই আপনার ধর্ম এত সুন্দর একটি ধর্ম, আমিও সেই ধর্মের ছায়াতলে আসতে চাই। এই হলো মুসলমানদের আদর্শ। এখন মুসলমানদের আদর্শ দেখি আরো অমুসলিমেরা দূরে যাবে। ওই যে আল্লামা সাইদির যে পাশের রাত সাক্ষী শিশির বালে, সে বলতেছে আমি কোন যুগে বসবাস করি, কোন কিসে বসবাস করি। সে আর বলতেছে আমার বাইকে মারছে আল্লামা সাইদি। আমি বলছি মারে নাই, আমি নিজ চোখে দেখছি আমার বাইকে মারে নাই, মারছে রাজাকাররা। আল্লামা সাইদি আমার বাইকে মারে নাই। যে ভাই আমার মায় আমার হওয়া বেশি নাকি আরেকজন হওয়া বেশি? আমার মাছ চাইতে যদি আমার খালা যদি আমাকে বেশি আদর করে, উদ্দেশ্য ভালো না খারাপ? মাত্তনো কথা দেখো, মাত্তনো মুখ ধরে দিলে বুঝে গেছে যে কোনো উদ্দেশ্য আছে। আমার আব্বাস সাথে যদি আমার জেডা চাচ আমাকে বেশি ভালোবাসে, বুঝতে হবে যে নিশ্চয় এর ভিতরে কোনো পরিকল্পনা আছে। যার ভাই হে মিসার দায়ের করে না, হে আমি দেখি না। আর মুসলমান সাক্ষী দেয় জন্মের 10 বছর পরে আমরা দেখছি মারছি, হে আমি দেখি না, হেরা দেখছি। আমার ভাই আমি যাচ্ছি, হেরা যাচ্ছে। আর আমি হলাম হিন্দু লোক, আমি মিথ্যা কথা বলে নাই, স্বাভাবিক ব্যাপার, আমি অন্য ধর্মের লোক। আর আল্লামা ফাঁসি হোক আমার ধর্মের লোক না, সে অন্য ধর্মের ফাঁসি হলে আমার কি? কিন্তু আমি একজন অমুসলিম হিসেবে আমার ভিতরে মানবতা আছে। আমার মানবতার খাতিরে আমি সত্যকে উঠাই দিচ্ছি। কারণ আমি যে কোনো ধর্মের লোক হয়ে সত্য উত্থাপন করা আমার দায়িত্ব, একটি মানুষত্বের দিকে দায়িত্ব। তো সে মুসলমান হওয়ার পরে সে মিথ্যা কথা বলে, তাহলে ওর সাথে আমি বহুত ভালো আছি, ওর সাথে কি আছি। ওই জাতের 1 কোটি মুসলমান দিকে লাভ হইব কি? ওই জাতের মুসলমান দিকে কোনো কাজে আসবে না, লাভ হয়েছে কি? অন্য ধর্ম লোক যদি আপনাকে গালি দেয়, তাহলে আপনি এতে মনে কষ্ট হওয়ার কোনো ইয়েই নেই। কিন্তু যখন আপনার ধর্মের লোকে যখন আপনাকে যখন অবাদ দিবে, যখন আপনার ধর্মের লোকে আপনাকে মৌলবাদীকে গালি দিবে, তখনই আপনার কাছে কষ্ট লাগে। দেখেন পাড়া প্রতিশোধে কেউ যদি আপনাকে গালি দেয়, তখন আপনার তো মহা দুঃখ লাগে না? যখন আপনার মায়ের পেটের ভাই যখন আপনাকে একটা গালি দিবে, তখন দুঃখ কম লাগে না বেশি লাগে? বেশি না? অন্য ধর্মের লোক আমাকে গালি দেখতে তো কোনো সমস্যা নেই। যখনই আমার ধর্মের লোকে আমাকে বলে মৌলবাদ ধর্ম ব্যবসায়ী, তখনই বড় দুঃখ হয়। আল্লাহ বলছেন ইসলাম, নিঃসন্দেহে আল্লাহ নিকট গ্রহণযোগ্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দিন হল ইসলাম। নাম কি? ইসলাম। এটা আল্লাহর কাছে নিতে হয়, এস ব্যতীত আর কোন ধর্ম আল্লাহর কাছে নাই।
এগুলি সবকিছু মানুষ তৈরি করছে, শয়তানের মতবাদ। আল্লাহ বলছে আমি শুধু একমাত্র দিনকে, ইসলামকে দিন হিসেবে নির্ধারণ করেছি, এই ছাড়া আর কোনো কিছু আমি আল্লাহ দিনে, আরগুলি সব মানুষের তৈরি করার মতবাদ। তাহলে ইসলাম ছাড়া অন্য কিছুতে চলা আমাদের জন্য শোভনীয় নয়। কারণ যদি আমি একজন মুসলমান হয়ে থাকি, আমি মুসলমান হইলে আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধানগুলি মেনে চলতে হবে, চলার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, আর তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। আল্লাহ বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হয়েছে ইসলামকে, এই দিনকে। তোমাদের জন্য যা কিছু দরকার আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে দিয়ে দিছে, এর বাহিরে আর তোমাদের কোনো কিছুর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। তাহলে এর বাইরে আমাদের কিছু কি হবে না, প্রয়োজন হবে না। এখন কয় আল্লাহ কয় না বেগিনকে কোরআন দিয়ে চলেনি, কোরআনের বাইরে চলে। আবার অনেকে কয় দূর না কোরআন বেগিন চলেনি, কি বুঝলে কি বেগিন হারবেন, এরা বুঝিনি, এরা কি বুঝিনি। মসজিদ চালাইতে পারে, মাদ্রাসা চালাইতে, ইউনিভার্সিটি, কলেজ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয় ওরা চালায়, ওরা দেখতে না বলে। হ্যাঁ ওরা পারবে, এটা চুরি করতে দেখতো না, এটা ঠিক আছে। ওরা বাটপাটি করতে পারতো না, ওরা মানুষের টাকা মারি খেয়ে দেখতো, রোডের জায়গায় বাড়ি দেখতো না, এটা পাইতো না। সান্দাল্লায় আতুরে দিয়ে মানুষের মাথাটা হয় দেখতো, পাথর মারি মাথা, এটা এগুলি পাইবে না, এটা ঠিক আছে। মানে এটা যে পারবে না এটা 100% ঠিক, এটা পারবে না। দেশের টাকা লুণ্ঠন করি ওই ক্যানাডা বাড়ি করে বানাতে পারবে না, এটা পারবে না। এগুলি 100% পারবে না, এতে কোনো সন্দেহ নেই। মানুষের জমিন দখল করতে পারবে না, এটা ঠিক আছে, এটা পারবে না। মানুষের জমিনে পতাকা লাগতে দেখতো না, এটা পারবে না। আলেমরা এটা 100% ঠিক। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে কি হবে, তোমাদের একটি পেঁয়াজ যে কাউকে হালাত দিবে। সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ তাআলা সেই ঘটনাটা বলে দিচ্ছেন যে তোমরা যখন কাউকে, তোমাদের প্রতিবেশী একটা পেঁয়াজের জন্য আসে, তোমরা একটি পেঁয়াজ তোমাদের জন্য তাকে হাওলাত দিয়ে দাও। এই ঘটনাটা একটা পেঁয়াজ হাওলাত, রসুন হাওলাতের কথাও আল্লাহ তাআলা কোরআন উঠে দিচ্ছেন। তাহলে আর বাকি রয়েছে কি, আর কিছু আসেনি? হয়তো আমরা জানি না হিসেবে বাকি রয়ে গেছে, আমাদের জ্ঞানের অভাব হিসেবে বাকি, আমরা মনে করছি বাকি। আসলে কোরআন কোনো কিছু বাকি নেই, কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পবিত্র কোরআন যে পরিপূর্ণ জীবন বিধান, ওখানে সব কিছু আছে, হয়তো আমরা বাইর করতে পারতেছি, এটাই সমস্যা। তাহলে আমাদের জ্ঞানের অভাব, কিন্তু কোরআনে সব কিছু কি আছে। কোরআন তথ্য দিয়েছে আজ থেকে ১,৫০০ বছর আগে মানুষের ফিঙ্গারপ্রিন্ট। আল্লাহ বলেছেন তোমাদের একদিন এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে এই পৃথিবীর কারোর সাথে কোনোদিন মিলবে না। আজ থেকে মাত্র ২০০ থেকে ৩০০ বছর আগে না বিজ্ঞান গবেষণা করলো, তারা ফিঙ্গারপ্রিন্ট বাইর করলো। যদি আমাদের দেশে অল্প কিছুক্ষণ কত বছর আগে আসছে, কিন্তু এটা তো মিডিল ইস্টের গুলি তো আর ১-২০০ বছর আগে চলে। তাহলে তারা গবেষণা করে ফেললো ২০০-৩০০ বছর আগে, কোরআন তার তথ্য দিছে ১,৫০০ বছর আগে। তাহলে ওরা যদি, তাহলে বাকি ১২০০ বছর, ৩০০ বছর দিলে বাকি ১২ বছর আছে না, যারা ১২ বছর ছিল, ১২০০ বছর ছিল, তারা জানতো না যে ফিঙ্গারপ্রিন্ট দিই যে মানুষের একজন ফিঙ্গারপ্রিন্ট, একজন ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। তাহলে কোরআনের জ্ঞান অপূরন্ত, আপনি নিতে পারেন নাই, সে আপনার ব্যর্থতা। কেন আল্লাহ বলছেন তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। তাহলে এই নিয়ামত বলতে কোরআনকে বুঝেছি। কোরআন আমাদের জন্য একটি নিয়ামত, একটি কি নিয়ামত, কিন্তু অনেকের জন্য অনিয়ামত দিতে পারে। যেমন আমাদের দেশে বলে একগুলি ফাঁকি আছে, তারা চায় না কখনো সূর্য উঠুক, রাত হয়ে গেলে সূর্য তার কাছে কষ্ট হয়। তো কিছু লোক আছে তারাও চায় না যে ইসলাম বিজয়ী হোক, কিন্তু ওই ফাঁকি যখন চায় না, তখনও কি সূর্যটা বন্ধ হয়ে যায় নাকি? বন্ধ হবে না। কেউ চাক বা না চাক, সূর্য উঠে,
আর কে সাক বা না সাক এই জমিনে দিন প্রতিষ্ঠা হবেই হবে, হয়তো আমাকে দিয়ে নয়তো আমাকে ছাড়া দিন প্রতিষ্ঠা হবে। কারণ এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। এর দায়িত্ব কার? আল্লাহ তাআলা নিজে দায়িত্ব না, আল্লাহ বলছেন এই দিন বিজয় করা এটা আল্লাহ তাআলার দায়িত্ব। তাহলে আমাদের কি? তাহলে আমরা বলবো কি আমাদের চেষ্টা করা, আমাদের কাছে কি করা? চেষ্টা করা। আল্লাহ বলছেন সূরা হিজর কোরআনের 15 নম্বর সূরার 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এই বাণী মানে এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি। আমি কি করছি? অবতীর্ণ করেছি। আর আমি আল্লাহ এই কোরআন হেফাজত করব। সুবহানাল্লাহ। ওই যে টাকলা মুরাদে কইছিল, কয় আমরা সংসদে বিসমিল্লাহ রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহকে টাকলা তুই থাকবি না এটা ইনশাআল্লাহ। আর টাকলা আছে না বিসমিল্লাহ আছে? আল্লাহর কোরআনের সাথে যারাই গাদ্দারি করবে এরা কেউ টিকবে না। আল্লাহ তো মানুষকে এই পৃথিবীতে মাত্র মানুষ এমন এক দেহের লোক। আমার ওই একজন ভাই আছে ডিস্ট্রিক্ট গাইড ড্রাইভার, আমাকে ভাইয়া আপনি বলেন, আমি ভাইয়ের মাঝে আগে সফরে যেতাম, ঘুরতাম ভাইয়ের সাথে গাড়িতে। আমাকে বলেন একটা কেলা গাছ শক্ত নাকি মানুষ শক্ত বেশি? আমি কি কোন মানুষেরা শক্ত কয় না? আপনার উত্তরটা ভুল। আগে ভাইয়া কি কয়েকটা কলা গাছ শক্ত মানুষের দেহের চাই। তাহলে কি যেমন একটা কলা গাছের উপরে যদি এই গাড়িটা যদি লোড গাড়িটা একটা কন্টেনার যদি 15-20 টন লইয়ে যদি এর উপরে 10-12 বাজ যায়, এটা থেতরে যাবে, কিন্তু এটা ছিন্ন বিচ্ছিন্ন হবে না। আর একজন মানুষের কাছে যদি গাড়িটা যায় তার লাশ হবে না, সারে হিজুর লগে মিশে যাবে। একবার গেলে সারা হিজুর লগে মিশে যাবে, আর 10 বার গেলেও থেতরে যাবে, কিন্তু সে একবার ফিসে যাবে না। তাহলে কলা গাছ চাইতে মানুষের শরীর হাজার গুণ দুর্বল, হাজার গুণে কি দুর্বল। তামুক আসলে কত তোর খেয়াল খারাপ নয়, ঠিক আছে, ডাইলে মানুষের অনেক ঠিক আছে। তাহলে একটা কলা গাছের চাইতেও তো আমাদের অত দুর্বল, সেই দুর্বল দেহ যদি বড়াই করে, আমি কি আমাকে চিনো? যৌবনকালে হয়তো বড়াই বলে আর কি, কিন্তু যখন মৃত্যুকাল হয় তখন আর কিছুই থাকে না। যৌবনকালে অনেক কিছু বলা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু যখন বয়স আসে যাবে তখন আস্তে আস্তে বুঝবে, কিন্তু তখন আর অনেক সময় আছে বুঝিও আর কোনো কি হবে না, লাভ হবে না। তাহলে এই কোরআন আল্লাহ তাআলা এই কোরআনে হেফাজত করবে। তাহলে কোরআন দায়িত্ব নিয়েছে কি? আল্লাহ তাআলা হেফাজত করবে। আমরা আরেকদিন আলোচনা করছি, আজ থেকে প্রায় 70-80 বছর আগে তুরস্কেতে তখন একটা বার্থডে তারা পালন করতেছে। ওই দিন বিশ্বের ইসরায়েলের সেনা প্রধান ছিল, এভাবে পৃথিবীর যত কাফেররা ছিল ওরা ওইখানে যায়, একটা বিল্ডিং এ তারা অনুষ্ঠান করবে। তখন কারি সাহেবকে আনা হলে যে হুজুর তোমাদের কোরআনে বলতে বলে, তোমাদের আল্লাহ বলে কোরআন হেফাজত, তোমরা সেই আয়াতটা পড়ো। তখন যে বলছো সূরা হিজরের 9 নম্বর আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এই কোরআন আমি অবতীর্ণ করছি, আমি হেফাজত করব। তাহলে তোর আল্লাহর আয়াত। তখন সে ওখানে অসংখ্য উলঙ্গ মেয়েকে নাচ গান করাইতেছে, আর ওই সেনাপ্রধান কোরআনকে ছেড়ে ছেড়ে ওই উলঙ্গ প্রতি মেয়েদের পায়ের তলে ফেলা দিয়ে কই তোর আল্লাহকে বল এখন আসি এটা গিয়ে বাঁচাইতে। তো বলে কিছুক্ষণের ভিতরে 2 থেকে 3 মিনিটের ভিতরে হঠাৎ করে আকাশে একটি ঠাস করে আওয়াজ হলো, 8.0 থেকে ভূমিকম্প হয়, একসাথে তাদের কানের পর্দা ফাটি 50,000 লোক 5 মিনিটের ভিতরে পৃথিবী থেকে নিচ্ছিল। আল্লাহ হেফাজত করছেনি। এখনো কোরআন ছিল নাই, এখনো কোরআন ছিল না, এখনো কোরআন বুঝে নাই। পৃথিবীর সমস্ত ধর্মকে কম্পিউটার তৈরি করছে কারা? ইহুদিরা না মুসলমানরা? ইহুদিরা। তারা তাদের কম্পিউটার পৃথিবীর সব ধর্মকে ঢুকানো হয়েছে। যে ধর্মগুলোতে ভুল আছে কিনা দেখো, প্রত্যেক ধর্মে কিতাব যখন ঢুকে দেওয়া আছে সফটওয়্যার বলতেছে এখানে কিছু ভুল আছে, এখানে ভুল আছে, ইউ হ্যাভ এ ফলস, এখানে অনেক মিথ্যা কথাও আছে। যখন কোরআনকে দেওয়া হয়েছে
তখন কম্পিউটার বলে যে পবিত্র কোরআনে কোনো প্রকার কোনো ধরনের ভুল নাই। এই কোরআন কি কম্পিউটারকে মুসলমানের তৈরি না ইহুদিকে তৈরি? ইহুদির তৈরি কোরআন ওরা যখন কম্পিউটার ঢুকে দিলে বলছে এই কোরআনে কোনো প্রকার কোনো ভুল নাই। তাহলে আজকে মুসলমান করেন না কোরআন দিকে বিজ্ঞান চলেনি, তাহলে ওর বিশ্বাস তো ওই ইহুদের চাইতে ভালো না খারাপ? ওর আকীদা কোথায় যে দেখছে? এটা তার কোনো মুসলমানও করে ওনাদেরকে বলেও নাই। বিশ্বের প্রতিযোগিতা হলো কোরআন প্রত্যেক ধর্মগুরুকে আমেরিকার তারা অনুষ্ঠান করে প্রত্যেক ধর্মকে দাওয়াত দেওয়া হয়েছে। সেখান থেকে মিশরের কারি আব্দুল সামাদ, তখনকার যুগে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ কারি, মুরব্বীরা তখন আমাদের নাম শুনছে, কারি আব্দুল সামাদ। ওই তিনাকে দেওয়া হয়েছে মাত্র 30 সেকেন্ড সময়, অন্য 10 মিনিট 15-20 মিনিট দিছে। মানে এখন তারা না দিলেও নয় আর কি, দায় সারা কোনো 30 সেকেন্ড দিছে, যে আপনার সময় মাত্র 30 সেকেন্ড, আপনি এর শেষ করেন। এবার এর কি বলবে? কারি আব্দুল সামাদ তিনি বিসমিল্লাহ পড়তে যখন বিসমিল্লাতে শুরু করছে, তিনি বিসমিল্লাতে 3 মিনিট শেষ করে নিয়েছে। কয় মিনিট? যে যারাতে বাটন রেড বাটন টিপ দিবে বন্ধ হয়ে যাবে, তখন হয়তো গ্রিন বাটন দিয়ে সবুজ বাটন দিয়ে টিপ দিবে না, ওইতে কোরআন তার শুনে তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করছে 13 মিনিটে। কয় মিনিট? সুবহানাল্লাহ, বাজে বললাম বল। এখন সবাই ওখানে অজ্ঞান, তেলাওয়াত শুনতেছে, তিনি ওখানে আধা ঘন্টা আব্দুল সামাদ তেলাওয়াত করছে, সব ধর্মলোক তাকায় রয়েছে। তারা হঠাৎ করে সবাই জিমানি উঠলো, কিরে সময় দিল সিনেমা, এখন আমরা কত মিনিট সময় চলে গেছে, আমরা তো বলতে পারতেছি। ওরা বলতেছে এই বিচারক বলতেছে মিয়া তুমি বারো টিপ দিলে না, তো সেকেন্ড 30 সেকেন্ড তুমি আধা ঘন্টা শেষ করে নিয়েছি। ও কয় স্যার আমি 30 আমাদের টিপ আমার খেয়ালও নাই, আমি তো তার কোরআনের তেলাওয়াতুল্লাহকে আমি হারাই গেছি, আমি ভুলে গেছি সময়টা। ওইখানে উপস্থিত প্রায় শতে কাফেররা ওখানে আব্দুল সামাদের হাতে বায়াত করে মুসলমান হয়ে গেছে। এ হলো কোরআনের মুজিজা। কোরআনের কি মুজিজা? এজন্য কোরআনের সাথে লেগে থাকলে মানুষের দাম সম্মান বাড়ে না কমে? মানুষ সম্মান বাড়ে। দেখবেন যারা কোরআনের সাথে ছিল তাদের সম্মান, মানুষ তাদেরকে অন্তর থেকে দোয়া করে। কি করে? অন্তর থেকে দোয়া, ভালোবাসে। আমি যেমন আমাদের এই যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি একসময় 4 দলীয় জোটের নেত্রী, 20 দলীয় নেত্রী ছিলেন। তিনি কখনো আমাদের জানা মতে হয়তো আমরা যখন ইসলাম দর্শক জোট ছিলাম, তিনি কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। তিনি আলেমদের পক্ষে ছিলেন, যদিও তিনি পরিপূর্ণ মানতে পারেন না, কিন্তু তিনি কখনো বিরোধিতা করেন নাই। এই জন্য দেখবেন প্রত্যেক দলের লোকেরা তিনার জন্য দোয়া করে, এবং সবচেয়ে বাংলাদেশে এনার জন্য সর্বপ্রথম দোয়ার আয়োজন করছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শরীফুল ইসলাম মাসুদ ভাই। তিনি দোয়া করছিলেন পটুয়াখালী 2 আসনে তিনি এমপি প্রার্থী। তিনি সর্বপ্রথম দোয়া করেন প্রত্যেক দলে, বিএনপির আগে। তিনি বলছেন ওই নেত্রীকে আমি তিনাকে চিনি। তিনি 3 আসনে নির্বাচন করেন। সেখানে যখন জোটগত নির্বাচন হইতো, তিনার ভাই শিকদার, ওনার নাম কি জানেন, শিকদার হিসেবে ছিলেন, উনি নির্বাচন করতেন, দায়িত্ব কিছু টাকা পয়সা খরচ বড় আছে, জামাতের লোকেরা দিত। একদিন বলতেছে কয় শিবিরের ছেলেরা ব্যাগ হয়েছে, 2 ব্যাগ লয়ে আছে, আইবার ওরা কয় যে ম্যাডামরা ফোন দিল কিনলে, ও আপু যে এরা করতেছে আমরা ফোন দিলে কিনলে কষে কি কাগজ হতে পারলো, আমার টাকাটা দেওয়া লাগবে। কয় সাই দেন, এখানে বাউসার দিয়ে দিছে কিভাবে খরচ কিছু কোথায় আর বাকি টাকাগুলো ফেরত দিছে। কয় এটা ইসলামী ছাত্র শিবিরেরা 1 টাকা এদিক সেদিক করবে না। আমাদের কামরুজ্জামান ভাই ওনার সাথে একটা যখন 20 দলীয় জোট ছিল, তখন বৈঠক করছি বিএনপির কার্যালয়। বৈঠক কামরুজ্জামান ভাই যাই সাথে জুতা চলে গেছে, কেন গেছে? জুতা চলে গেছে। তো যাই বলতেছে ম্যাডাম আপনার অফিসের থেকে জুতা চলে আমরা জুতা কিনে দিবে না। ম্যাডাম আল্লাহ আবদার করে, ম্যাডাম বলতেছে বেগম যে বলছে যে এটা আপনার জামাতের অফিস নয়, বিএনপির অফিস, জুতা কিনে বাদ দিয়েছে দিলেন। তার মানে এনে চোর বাটপা সিটিং বেগুনিয়ে না গিয়ে এটা আমরা জামাত অফিসে জুতা ছিল হইতো না। এবং আল মাসাইদিও যে কথাগুলি বলতেন তিনি সে কথাগুলি শুনতেন। এই জন্য দেখেন আজকে দলমত নির্বিশেষে তিনি যে দল হোক সেটা আলাদা সাথে, কিন্তু তেনার জন্য সকলেই দোয়া করেন। এতে এই দোয়াটা অন্তর থেকে আসে।
এখন তাকে আজকে যখন সম্ভবত নিয়ে যাওয়া হচ্ছে, নাকি বিমান ত্রুটিকের হতে যদি দেরি হয়, যদি সে বেঁচে থাকে, এখন দুইটা খবরে আমরা জানি, যদি সে বেঁচে থাকে আমরা দোয়া করি আল্লাহ তাকে নেখায়াত দান করুন। কারণ বাংলাদেশের সংকট মুহূর্তে দিনের মতো অভিজ্ঞ রাজনীতিবিদ আমাদের দেশে প্রয়োজন। আর যদি মৃত্যুবঙ্গ তাহলে আল্লাহ তাকে বেশি করে, এই দোয়া ছাড়া আমাদের কিছু করে না। যদি তিনাকে আল্লাহ হায়াত দিয়ে থাকে, যদি এখনো বেঁচে থাকে, তাহলে তিনি সুস্থ দরকার। তিনার মতো বিশিষ্ট লোকের বাংলাদেশের ধর্ম মতো, কিন্তু তিনি তো কখনো ইসলাম বিরোধী হয় না। এখনকার আল্লাহর মতো বরং শরীয়ত মানেন, একথা তিনি বলেন না কখনো। তিনি একথা কখনো বলেন না যে শরীয়ত মানি না, এবং বাউলদের পক্ষ তিনি কখনো নেন নাই। এই জন্য তিনার পক্ষে সর্বসাধারণ সব দলের লোক তিনাকে, দল ভিতর থাকবে সেটা আলাদা। এক বাপের 5 সন্তান, ব্যাগ কি এক মতের নাকি? ব্যাগে এক খাবার পরে নাকি? পরে না। ব্যাগে এক খাবার খাবো না, বাংলায় এত কোটি মানুষ হবে সেটা আলাদা সাবজেক্ট। কিন্তু প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা করা ভালো। প্রতিযোগিতা করতে কোনো নিষেধ নাই, প্রতিহিংসাতেই খারাপ। প্রতিহিংসা আপনাকে নিয়ে যাবে অবাধ তলদেশে, আর প্রতিযোগিতা আপনাকে উঠাবে সম্মানের উপর স্তরে। যে দল করুক একসাথে যাবে, একে গাড়িতে যাবে, যাই একসাথে বসবে, একসাথে ভর্তি, আবার একসাথে চলে আসবে। এটা হলো সম্মান, এই হলো ভালোবাসা। আর ফিটাফিটি মারামারি করে আপনি কি টিকবেন? আর কামার দোয়ানে যদি আমরা তো দা বেছে, আমরা তো বেচতে না, যদি আমরা দুই আঙ্গুলি একটা নাকি? প্রতিহিংসা না, প্রতিযোগিতা করে ভালোবাসা আদর্শ দিয়ে একই গাড়িতে যাবে দুই জন লোক একসাথে যাবে, একসাথে উঠবাস করবে, একসাথে খাবে, একসাথে ভোট দিয়ে আবার একসাথে চলে যাবে, যেতে আলহামদুলিল্লাহ। এই যদি হয় তাহলে দেশের অবস্থা ভালো হবে না খারাপ হবে? আর আমরা যদি না উড়ে এলাম তা আমরা কি বয়া দিব? আমরা নিজে কুসুম উড়ে যাবো খবর দেখতে। কত সোনা শাসক পৃথিবীতে আইলো গেল, হাতি ঘোড়ায় কত জল, ফিটলাকে কত জল, কত পৃথিবীতে শাসক আসে গেল, ইসলামের লোক তারা দুরিশ্বাস হয়ে গেছে। আদর্শ নৈতিকতার কাছে পৃথিবীর সব অস্ত্র শস্ত্র হার মানি যায়, যায় কি যায় না? যারা বলতে পারবে ইরানের তখনকার ইরাকের প্রেসিডেন্ট ছিল, সে তখন মুসলমানদের উপরে, সে রাজা শাহ মুসলমানদের উপরে সে যখন যুদ্ধ ঘোষণা করলো, তখনকার ইমাম কামিনী তিনি তখন যুদ্ধের ঘোষণা দিয়ে বলছে, মুসলমানেরা রাজার সাথে তোমরা জিহাদের জন্য প্রস্তুত হও। তখন তিনি গুপ্তভাবে চলে গেলেন যুদ্ধের ঘোষণা দিয়ে। ওই ইরাকের লক্ষ লক্ষ রাজা শাহর বিরুদ্ধে যখন তার রাজা শাহ যখন সৈন্য বাহিনীরা তাদের কামানের দিকে উড়ে দিচ্ছে, আর তখন ওইখানের ওই ইরাকের মহিলা তার দিকে ফুল মারতেছে, কামানের বেলায় ফুল মারতে সারাদের গাবাড়ায়, আমরা তোমাদের মা, আমরা তোমাদের বোন, তোমাদের আজকে তোমাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা, তোমরা আমাদেরকে আজকে কামান দিয়ে উড়ে দাও। লক্ষ লক্ষ মানুষ যখন উড়ে দিতেছে, তখন কিন্তু একটা লোক ফেসে দিকে যায় না, তারা সামনে অগ্রসর হয়েছে। তখন সারা বাহিনী তাদের ফুলের কাছে অস্ত্রকে হার মানে তারা ওই মহিলাদের সাথে, মুসলমানদের সাথে তারা মিছিলের সামিল হয়ে গেছে। তারা বলছে তাদের আদর্শর ভালোবাসার দিকে, তাদের ইমানের ছাত্রনার কাছে আমাদের অস্ত্র হার মানে গেছে। জোর করে কোনো কিছু আদায় করা যায় না। ভালোবাসার নৈতিকতা আদর্শ মানুষ, আপনি যা ভালো করবেন তার জন্য আপনার জন্য মানুষ আপনার জন্য বলবে, ভালো হলে ভালো, খারাপ হলেও খারাপ। আপনার মানুষের জন্য দোয়া আসবে অন্তর থেকে। কি থেকে? আপনি এখন যদি খালদাতে দোয়া করেন, অন্তর সারা বাংলাদেশে দোয়া করে ওনার জন্য, করে কি করে না? কোনো দল মল নেই ওনার জন্য, ভালো মানুষ থেকে দোয়া করে। যদি খারাপ হতে দোয়া করতে হবে, দোয়া না করলে কি যাও, আমি দোয়া করলাম না কি হবো? আগে তো ঠিক আছে কেন দোয়া করতে হবে? কিন্তু সে ভালো দেখি তার জন্য মানুষ অন্তর থেকে দোয়া করে। এই হলে মানুষ এভাবে করতে হবে। আপনি রাজনীতি করেন, চলেন সুন্দর চলেন, আপনাদের মানুষ দোয়া করবে। কি করবে? দোয়া। আপনি মারা গেছেন, ওই সোনাপুর থেকে মুন্ডা টানে ভাই রিজার্ভ টান, তোর প্রেসিডেন্ট গোষ্ঠী গেলে আমার পার্শ্ববর্তী ভাই মারা গেছে, আমি তারে জানার অংশগ্রহণ করতে হবে। ওই যদি সিএনজি আর মেয়েতে তো অন্য দল, আর অন্য দল যে কোনো দল হোক ম্যাডাম, সে আমার পার্শ্ববর্তী, আমি অন্য দল করলো সে কখনো আমার উপর অবিচার করে নাই, আমাকে অসম্মান করে নাই। সে আমার অন্য দল করলে সে আমাকে সম্মান করতো। আজকে আমার ভাই মৃত্যু সহজে আমি তাকে সম্মান করবো। আর যদি আমরা তার উপরে জুলুম চালাম, সাদাল্লাহ তারা বহাইত, তারা রাজনীতি করে হ্যাঁ প্রতিবন্ধ করেন, তাহলে এখান থেকে জানা যাবে, এখান থেকে আড়ে চলে যাবে।
দূরে বাদ বেড়া এই সিটিং বেড়া গেছে আল্লাহ গজব গেছে দুইটা একই নাকি আকাশ পাতাল ব্যবধান তার চাইতে আর কোটি গুণ ব্যবধান এখন কি করবেন চিন্তা করেন ভালোবাসা আদর্শের কাছে মানুষের সবকিছু হার মানি যায় এর সাথে তুলনা করা কখনোই সম্ভব হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সরকারিকে অস্ত্র দিয়ে কি যুদ্ধ করছে নবীর আদর্শ ভালোবাসা সাহাবী কেরামের আদর্শ ভালোবাসা থেকে মানুষগুলো ইসলামে প্রবেশ করেছে একজন সাহাবী ছিল নবীজির সাথে দুই তিনজন সাহাবী বসেছে মসজিদ নববীতে তখন মরুভূমির ছিল একজন ইহুদি এসে মসজিদে প্রস্তাব করে দিয়েছে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে রাসূল ওর মসজিদের বসিলা ও তাহলে আমরা এনে এই যে মসজিদ দিছি রাসূল বলেছেন নিষেধ করো না সে প্রস্তাব করে নেবে বাধা দিবে না প্রস্তাব বাধা করলে দিবে ক্ষতি হয় এখনকার বিজ্ঞান বলতেছে যখন মানুষ প্রস্তাবের সময় যখন বন্ধ করে ফেলে যদি কেউ অফ হয়ে যায় তার পিত্তনালীতে অনেক ধরনের কুচকে রোগ থাকে ওই রোগগুলি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা হতে বেশি আর এগুলি জোয়াতালে যায় কোনো সিস্টেমও নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো ইউনিভার্সিটি কলেজে হলেন নেই তাহলে তিনি বিজ্ঞানময় কেন কথা বলেছেন তিনি পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী আজকে বুঝে হয়রান হচ্ছে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রস্তাবটাকে বন্ধ করতে নিষেধ করলেন তারপর তাকে ডাকলেন বললেন যে তুমি যে জায়গায় প্রস্তাব করছো এটা আমাদের জন্য পবিত্র জায়গা আমরা এখানে নামাজ পড়ে ইবাদত করি তুমি ঠিক কাজ করো না ওই কাফের বলতেছে যে আল্লাহ রাসূল আপনি সাহাবীরা তো আমার এমনি একটু ইঙ্গিত দিলে তো আমার শেষ করে দেখতো কিন্তু এই যে ভালোবাসা আপনার দলে আমি তো আসলে হিংসা করি মতো আমি জানি ভালো জায়গা পবিত্র জায়গা আমি কিন্তু ওদের ওই গুন্ডা ফান্ডা এখানে কথা ধরিয়ে আমি এখানে শুরু করে দিয়েছি মতে কিন্তু আপনার আদর্শ দেখি আমি ইসলাম গ্রহণ করে আমি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আচ্ছা ওখানে তো তারা ঘুষি মারে দিত সে কি ইসলাম গ্রহণ করতো নাকি সব জায়গায় অস্ত্র খাড়ে না সব জায়গায় জোর খাড়ে না জোর যদি খাটতো শক্তি যদি থাকতো যে সবকিছু হইতো তাহলে এদেশ থেকে হাসিনা জীবনে যাইতো নাকি সংবিধান থেকে একবার উপর থেকে নিচে পর্যন্ত সব তার ছিল না তাহলে হয়ে হলা গেল কিন্তু বুঝে গেছে শক্তি দিয়ে অস্ত্র দিয়ে সব কিছু হার মানে গেছে মানুষের নীতি আদর্শের কাছে সে ফেল মারে হলা যেতে এই জন্য নতুন করে কেউ যেন হলাবার কোনো সিদ্ধান্ত না নেয় আমরা একই সাথে বসবাস করব আপন ভাইয়ের মতো পাড়া প্রতিবেশী আমি যেই দল হই আমার পাড়া প্রতিদিন আমার কথার দ্বারা আমার হাতের দ্বারা আমার দ্বারা যেন আমার রাজ্যের প্রভাবের দ্বারা কোনো প্রকার কোনো কষ্ট না পাই তাহলে আমি একজন মানুষ আমি একজন কি আজ আমার কথার দ্বারা আমার ক্ষমতার পাওয়ারে যদি মানুষ কষ্ট পায় তাহলে দুনিয়াতেও কষ্ট আখিরাতে বড় মহা বিপদ আছে এজন্য আমরা জীবন গঠন করার কারণে কারণ আমরা একজন মুসলমান আমাদের জন্য নির্ধারিত দিন হলো ইসলাম যে যাই কিছু করুক আখের সেই তার গন্তব্যস্থলে চলে যেতে হয় কি হয় না মানুষ দিনের বেলায় যে দেখবেন জমিনে চড়াই ফলে যে যেই কর্ম করুক কিন্তু দিন শেষে তার একটি গন্তব্যস্থলে সে পৌঁছে যায় আমাদের জীবন চলার পথে আমরা এসেছি একটা পৃথিবী গন্তব্যস্থলে আছি আমাদের নির্ধারিত স্থান কবরের জীবনে পরপারে দিতে হবে চলে যেতেই হবে ইচ্ছাই বা অনিচ্ছায় ওখানে যেতে হবে তাহলে আমাদের আর পৃথিবীর কোনো স্থানীয় জায়গা আমাদের নয় এই চিন্তা সবসময় মাথায় রাখতে হবে আল্লাহ তাআলা বলেছেন ومن يبتغي غير الإسلام دينا ولن يقبل منه وهو في الآخرة من الخاسرين যে লোক ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করে পশ্চিম কালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে বড় ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া যে অন্য কিছু প্র্যাকটিস করবে তার কোনো কিছুই তার জন্য আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করা হবে না এবং সেই আখিরাতের দিনে হবে সবথেকে বড় ক্ষতিগ্রস্ত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু হাদিসটি তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি তোমাদের রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি কয়টি জিনিস আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি তারাকতুকুম ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকুম বিহা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ একটা হলো আল্লাহ তাআলার কিতাব আর আমি রাসূলের সুন্নাত
দুটি জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছে, তোমরা এই দুটিকে আমল করবা। নবীজি বলেন না আমি আমার সাহাবীকে রেখে যাচ্ছি তোমাদের মাঝে, একথা বলে গেছে নাকি যে সাহাবীকে রেখে যাচ্ছি ধন সম্পদের তোমরা এগুলো খেয়াল রাখবে? নবীজি বলেছেন আমি তোমাদের দুই জিনিস, এক কিতাবুল্লাহ, আল্লাহর কি কিতাব, আল্লাহর কোরআন তোমাদের কাছে রেখে যাচ্ছি, ও সুন্নাত রাসূল, এবং আমি রাসূলের সুন্নাত তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুটি জিনিস তোমরা আঁকড়ে ধরবে, তোমরা আঁকড়ে ধরে থাকবে, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কতদিন পথভ্রষ্ট হবে না? এটি হচ্ছে আল্লাহর কিতাব, ও অপরটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যখন ধরে রাখবে তুমি জীবনে বিপদগামী হবে না। তাহলে আমরা সেই নবীর অনুসারী হিসেবে, নবীর উত্তরসূরি হিসেবে আমরা সেই কাজ আমাদের উপরে ফরজে আইন, ফরজে কি, সব ফরজের বড় ফরজ। রাসূল সাল্লাল্লাহু বলেছেন আজ থেকে আরব অনারব অপর উপর এক, অনাবরের আরবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই। ইসলাম গ্রহণ করার পরে আমরা আরব দেশের লোক, আমরা পাওয়ার বেশি। রাসূল বলেছেন না, এটা কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব হবে তার ভিতরে কোরআন হাদিস আছে, সে এলাকা কাছে বলতে হবে। আরব দেশে বহুত কাফের আছে না, আছে নাকি? বহুত কাফের, সুন্দর সুন্দর কাফের আছে। আর আফ্রিকা জঙ্গলের লোক, আফ্রিকা দেশের লোক কালো না সুন্দর? কত কালো, লাইট বেলে থেকে আছে না কি? তাদের ইমান কত শ্রেষ্ঠ, তার উদাহরণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে বোঝা যায়। চেহারা ভালো ছিল না, দাঁতগুলি ভালো ছিল, কথাবার্তা ভালো ছিল, টাকাও ছিল না, বংশ পরিচয় ছিল না, দাস মাত্র, কিন্তু তার ইমান চেতনা ছিল সবচাইতে বেশি। এবং সে এমন ইমানের পথে গেছেন, তারা আল্লাহ তাআলাকে এত রাজি খুশি করছেন, তারা আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে তারা সার্টিফিকেট পেয়ে গেছে। কি মানুষ! আর নবীর চাচা আদম চাচারা জাহান্নামের কাস্টমার হয়ে গেছে, প্যাসেঞ্জার হয়ে গেছে। তাহলে ইসলাম গ্রহণ করার পরে আরব অনারব কারো উপর কারো কোনো শ্রেষ্ঠত্ব নাই, এটা ইসলাম শিক্ষা দেয়। এই যে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হব, ইসলাম দিয়েই আমাদের জীবন গড়ব, কারণ ইসলামের বাইরে আমাদের চলার কোনো সুযোগ নাই। যদি আপনি মুসলমান হই, আর মুসলমান না হলে কোনো কাজ নেই, তাহলে কি বললাম? আল্লাহ তাআলা আমাদের সহকারে আমাদের সকলকে এর আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।